হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আবারও আমি বানাচ্ছি নিরামিষ একটা রেসিপি, আর রেসিপিটা কিন্তু খুব ভালো হয়। আর এই রেসিপিটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো নিরামিষের দিনে, অথবা বানিয়ে এটা পুজোর ভোগেও কিন্তু তোমরা দিতে পারো। আজকে আমি বানাবো নিরামিষ কচু শাক। এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে, কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। তো চলো দেখে নিই নিরামিষ কচু শাকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে কচুর ডাঁটাগুলো ছাল ছাড়িয়ে আমি একটু লম্বা টুকরোতে কেটে নিয়েছিলাম। কেটে এগুলোকে ভালো করে ধুয়ে আমি বয়েল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি অল্প লবণ দিয়েছি। আর কচুর ডাঁটাগুলো দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি এগুলোকে কিভাবে কেটে নিয়েছিলাম। তো এগুলোকে ভালো করে একটু বয়েল করে নেব। বয়েলটা ভালো হলে কিন্তু শাকটা মিশে যাবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। এদিকে ডাঁটাগুলো আমার বয়েল হয়ে গেছে, জল ছড়িয়ে রেখেছি। আর এদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এবং 5 ফোড়ন ফোড়নে দিয়েছি। দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে থেতো করে রাখা আদা দিয়ে দেওয়া হলো। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেওয়া হবে। আর এখানে রেসিপিটা কিন্তু আমি করছি না, এটা করছে আমার মা, আর আমি শুধুমাত্র ভিডিও করছি। আর আদাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু ভেজে নেওয়া হলো। তারপর এর মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দেওয়া হয়েছে চিনি। আর এখানে কিন্তু একটু বড় চামচ দিয়ে চিনিটা দেওয়া হয়েছে, যেহেতু নিরামিষ রেসিপি, নিরামিষ কচু শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আর এখানে তোমরা চাইলে চিনিটা কিন্তু পরেও অ্যাড করতে পারবে, কিন্তু এখানে আগেই দিয়ে দিয়েছে, তাতে করে কচু শাকটা নিচের থেকে আটকাবে না একদমই। আর চিনিটা দিয়েই এখানে সেদ্ধ করে রাখা কচু শাকটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর এটা কিন্তু জল ঝরিয়ে নেওয়া হয়েছিল। এর মধ্যে এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো ছিল, সেটা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু এর মধ্যে আর সেরকম কিছু দেওয়ার নেই, পরিমাণ মতো অল্প লবণ দেওয়া হলো। আর লবণ যেহেতু বয়েল করার সময় দেওয়া হয়েছিল, তো সেই অনুযায়ী এখানে লবণটা অ্যাড করতে হবে। আর লবণের পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম অথবা বেশি করে নেবে। তো এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই কচু শাকটার মধ্যে খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না, ঘরে থাকা খুব সামান্য মশলা দিয়ে এটা তৈরি হয়ে যায়, আর খেতে খুবই ভালো হয়। তো এর উপর থেকে আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো ঝালের জন্য। ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা কম বেশি করতে পারবে। এর মধ্যে এবার দিয়ে দেওয়া হলো ঢাকা কিছুক্ষণের জন্য। এদিকে ঢাকনাটা খুলে কচু শাকটাকে ভালো করে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। আর এটাকে কিন্তু মাঝখানে আমি একবার ঢাকা খুলে এটাকে নেড়েচেড়ে দিয়েছিলাম। আর দেখো এটা কতটা মিশে গিয়েছে, খুব ভালো করে কিন্তু কচু শাকটা মিশে গিয়েছে। আর শাকটার মধ্যে যেগুলো একটু গোটা গোটা আছে সেগুলোকে খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর দেখো শাকটার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আরও 3-4 মিনিটের মতো এটাকে ভেজে নিলে শাকটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। কচু শাকটা এখানে আমার রেডি হয়ে গেছে। দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, এর উপর থেকে অল্প ঘি ছড়িয়ে দেওয়া হলো। দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। কচু শাকটা এখানে একদম রেডি। আর নিরামিষ রেসিপিতে একটু ঘি না দিলে কিন্তু ভালো লাগে না, রেসিপিটা মনে হয় যেন সম্পূর্ণ হয় না। তো ঘিটা দিলে অনেক বেশি টেস্ট আসে। তো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে নেওয়া হবে। রেসিপিটা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, আশা করছি যে তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তোমরা কমেন্টস করলে আমারও খুব ভালো লাগে। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আর কচু শাকটা এখানে বাটিতে উঠিয়ে নেওয়া হয়েছে। দেখো দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে। এটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।